জাতীয় নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতা আসবে, কারণ এটা জনগণ বলছে, সারা দেশের মানুষ বলছে যে ভোটের একটা ব্যবস্থা যদি হয়, যদি ভোট মানুষ দিতে পারে তাহলে বিএনপি ক্ষমতা চলে আসবে। আমরা 16 বছর পেশিসের বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু আমরা এখন এসে আন্দোলন করতে হবে এটা আমরা চিন্তা করিনি। এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং মানুষও এটা খুব ইউনূস স্যারকে বসানোর পরে তাকে নিয়ে আন্দোলন করতে হবে, মানুষ এটা ভালোভাবে নিচ্ছে না। কারণ আমরা একটি নির্বাচনের জন্য ইউনূস সাহেবকে এনেছিলাম, সে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করবে, কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিবে। এখন দেখছি, আপনি দেখেন এই যে ইশরাক সাহেব, তাকে আদালত রায় দিয়েছে। তো শেখ হাসিনাও তো আদালত অবজ্ঞা করতো, একতরফাভাবে সে ক্ষমতা থাকার জন্য তার যা মন ছিল সেই তাই করতো। তো আদালত রায় দিয়েছে, আদালতের প্রতি যদি বিন্দুমাত্র সম্মান আপনাদের না থাকে তাহলে আদালত কিন্তু আপনারা অবজ্ঞা করলেন। আবার নির্বাচন কমিশনার কী করলো, গেজেট দিল। তো নির্বাচন কমিশনার যদি গেজেট দিল, তাহলে গেজেট দেওয়ার পর শপথ নিতে অপেক্ষাটা, সমস্যাটা কোথায়? এই যে দুইজন উপদেষ্টার একগুরামির কারণে এখন তারা কি বাস্তবায়ন করার জন্য, কার এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই ষড়যন্ত্র, এটা উদ্দেশ্য হলো নির্বাচনকে বিলম্ব করার জন্য। এবং জাতীয় নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতা আসবে, কারণ এটা জনগণ বলছে, সারা দেশের মানুষ বলছে যে ভোটের একটা ব্যবস্থা যদি হয়, যদি ভোট মানুষ দিতে পারে তাহলে বিএনপি ক্ষমতা চলে আসবে। এটা তারা বিভিন্ন জায়গায় তাদের গোয়েন্দা সংস্থা বিভিন্ন লোক দিয়ে তারা জানতে পারছে, জানতেছে, বুঝতেছে, যার কারণে তারা নির্বাচনটা যেন না হয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে এবং একের পর এক নতুন 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 কৌশল তারা বের করছে। আপনি এই কৌশলের কারণেই বাংলাদেশের এই যে মানুষের যে দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, যদি এটা অব্যাহত থাকে দেশ আরও ধ্বংসের দ্বার মধ্যে চলে যাবে ভাই। দেশটাকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। সেজন্য আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছে, মানুষের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য আমাদের লড়াই চলছে, লড়াই অব্যাহত থাকবে।